আসসালামু আলাইকুম। একটা বক্তব্যের কিছুটা ব্যাখ্যা করব বা বিশ্লেষণ করতে চাই দর্শক। আমি জানি না আপনারা একমত হবেন কিনা, তবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামতগুলো লিখবেন। হাফিজউদ্দিন আহমেদ, তিনি বিএনপির একজন সিনিয়র নেতা। তিনি তার নিজের নির্বাচনী এলাকা ভোলাতে একটা কথা বলেছেন, বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে যেটি শিরোনাম হয়েছে প্রথম আলোতে, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে চান, কিছু উপদেষ্টা আর ছাত্ররা ভুল বোঝায়। এখানে একটা ইতিবাচক মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টা চান, কিন্তু তার অন্য কিছু উপদেষ্টা এবং ছাত্ররা সবাইকে বলেননি। এটা কতখানি সত্য, যেহেতু প্রমাণিত কোনো বিষয় না, সুতরাং হয়তো সত্য আবার হয়তো সত্য না, আমি 50-50 ধরে রাখছি। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যে পরিমাণ মেধাবী মানুষ, উনি যে পরিমাণ জ্ঞান রাখেন, তাতে কে কি বুঝালো সেটা কি খুব গুরুত্বপূর্ণ? ওনার নিজের ফিলিংসটা কি, ওনার নিজের অনুভূতিটা কি? এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্র কাঠামো, সরকার কাঠামোয় প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, তিনি যেটা মনে করবেন সেটাই হবে, এটাই হলো মূল কথা। সেখানে কিছু উপদেষ্টা বোঝালো, কিন্তু বাকিরা তো তাহলে নিশ্চয়ই বোঝাচ্ছে না, তাহলে বাকিদের কথা তিনি শুনছেন না কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে ঘন ঘন বসা দরকার রাজনীতিবিদদের সঙ্গে, তাহলে সেই ঘন ঘন তিনি বসছেন না কেন? কেন একটা দূরত্ব তৈরি করে রাখেন? এটা কিন্তু ভাববার বিষয়। ফলে কিছু উপদেষ্টার ছাত্ররা, তার মানে এনসিপি, হয়তো তারা হয়তো বোঝায় যে আমাদের এখনো নিবন্ধন হয়নি, আমাদের নিবন্ধন হোক, আমরা আর একটু দলটা সংগঠিত করি, তাহলে আমরা ক্ষমতায় আসবো। আমরা ক্ষমতায় আসলে আপনি তো থাকবেন, হয় প্রেসিডেন্ট থাকবেন, না প্রধানমন্ত্রী থাকবেন, হয়তো। আমি এটা সবই অনুমান, কিন্তু বাতাসের যে স্মেল, তাতে কিন্তু অনেক মানুষ মনে করেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই ক্ষমতা থেকে সরে যেতে চান না। এটা কিন্তু একটা পারসেপশন আছে। তো এটার বিপরীতে তিনি খুব তোড়জোড় যদি করতেন, তাহলে বোঝা যেত যে তিনি রাজনীতিবিদদের সঙ্গে ঘন ঘন বৈঠক করতেন। এখন যে বৈঠকগুলি তিনি করছেন সাম্প্রতিক সময়, সেটা মনে হচ্ছে যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। মাইলস্টোন স্কুলের পর ছাত্ররা যেভাবে বিক্ষুব্ধ হয়েছে, তাতে তিনি একটা আওয়ামী লীগ বিরোধী বা আওয়ামী লীগকে ভয় দেখিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন, যে নির্বাচনের চেয়ে বড় কথা হলো যে আওয়ামী লীগকে ঠেকাইতে হবে, এরকম একটা মনোভাব তিনি হয়তো পোষণ করছেন। নতুবা মির্জা ফখরুল ইসলাম সহ অনেকেই বলেছেন যে যখন নাকি সরকার বিপদে পড়ে তখন আমাদের ডাকে, বাকি সময় তো ডাকে না। বাকি সময় তো রেগুলার ফাংশন তিনি করে যাচ্ছেন। রেগুলার ফাংশন তো করার কথা না, মূল বিষয়ে ঐক্যমত্য হবার পর নির্বাচনে যাবার কথা। কিন্তু কই, সেই মানে তাড়াহুড়াটা তো দেখা যায় না। একটা রেগুলার গভর্নমেন্টের মতন ফাংশন করার একটা ইচ্ছা দেখা যায়। যাই হোক, তারপরও এটা একটা নতুন তথ্য যে হাফিজউদ্দিন আহমেদ বলছেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশ বরেণ্য, জগৎ বিখ্যাত ব্যক্তি, ভালো মানুষ। তার প্রথমে ইচ্ছা ছিল না, এখন তিনি নির্বাচন দিতে চান। লন্ডনে তিনি আমাদের নেতার সঙ্গে বৈঠক করেছেন, তারপর তিনি ওপেন হয়েছেন, নির্বাচন দিতে চান। কিছু কিছু উপদেষ্টা তাকে আবার ভুল বোঝায়, আর ছাত্ররা তো আছেই। আমরা একটু স্বাভাবিক হই, আমরা এখনো কমিটি দিতে পারি নাই, এইটা করতে পারি নাই, এখনো তাদের দলের রেজিস্ট্রেশন হয়নি, তাহলে তোমরা কিভাবে ক্ষমতায় যাবি রে ভাই, মানে এইসব গুলো মানে বোঝানো হয়। কিছু উপদেষ্টা ও ছাত্রদের গড়া দলসহ ছোট দলগুলো সমালোচনা করে হাফিজউদ্দিন বলছেন যে গণতন্ত্রের জন্য শহীদ আবু সাইদ জীবন দিয়েছেন, আশা ছিল অন্তর্বর্তী সরকার এসেই গণতন্ত্র চালু করবে, কিন্তু তারা নির্বাচন দিতে খালি গড়িমসি করে। দেশে এক ধরনের দল আছে, বাংলাদেশে 35টি রাজনৈতিক দল, অনেকগুলো হুন্ডা পার্টি, হাজবেন্ড আর ওয়াইফ আছে, আর কেউ নেই। দু একটা আছে সিএনজি পার্টি, 3 জন বসলে আর সিট নেই। হাজবেন্ড, ওয়াইফ আর পোলা একটা আছে। এরা এসে খালি ভাষণ দেয় আর সংস্কারের কথা বলে, এইটা বলে ওইটা বলে। তো এটা সত্য, এমন সব মানে যাদের কোনো জনভিত্তি নেই, তারা সংস্কার বিচার নিয়ে কি মানে তাদের গলা ভারী করে তারা বক্তব্য দেয়, কিন্তু আসলে তাদের অবস্থাটা কি? তাদের তো সেইটা রাজনৈতিক দল হিসেবেই তারা কোনো স্বীকৃতি পায় না, কিন্তু তারপরেও তারা
নিবন্ধিত আছে, অনিবন্ধিত আছে, তারা বলে যাচ্ছে সংখ্যাটা মানে বেশি, সংখ্যার পাল্লায় তারা বেশি। এনসিপি সম্পর্কে বলছেন হাফিজউদ্দিন আহমেদ, এরা তো আমাদের নাতির বয়সী, এই দলটা উঠুক আমরা চাই। এই দলটা যেহেতু তারা তরুণ, আস্তে আস্তে প্র্যাকটিস করুক, একসময় তাদের রাজনীতিতে বয়স হলে নাবালকত্ব কাটিয়ে সাবালকে উপনীত হলে তারা সরকার গঠন করতেও পারে। আমাদের শুভকামনা থাকলো, এত আগে বিএনপির সিনিয়র নেতাদের গালাগালি করার দরকার নেই, এটা তিনি বলছেন। সাম্প্রতিক সময় এটাই সত্য, কিছু কিছু তরুণ নেতা যেভাবে বিএনপির সিনিয়র নেতাদেরকে লক্ষ্য করে কথা বলেন, এটা খুবই দুঃখজনক। এবং এর ফলে আরেকটা খারাপ রাজনৈতিক সংস্কৃতি, পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধ গুলো থাকে না, রাজনীতিতে এক ধরনের বিষাক্ত আবহাওয়া তৈরি হয়। তো যাই হোক, শেষমেশ কথা হলো এই যে এটা নতুন একটা তথ্য হিসেবে আমি নিলাম যে প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে চান। এই কথাটা কিন্তু অনেকে বিশ্বাস করেন না, কিন্তু হাফিজউদ্দিন আহমেদ বলছেন যে তিনি দিতে চান, কিন্তু বাকিরা মানে তার কিছু উপদেষ্টা এবং ছাত্ররা দিতে চায় না। এটা একটা নতুন তথ্য। নিশ্চয়ই প্রধান উপদেষ্টার আগামী দিনের কর্মকাণ্ড থেকে বোঝা যাবে যে তিনি সত্যিই নির্বাচন দিতে চান নাকি চান না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।